আজকে তাহলে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন কার চিহ্ন নিয়ে। বাংলাতে যে কার চিহ্ন রয়েছে, অকার, আকার, একার, ওকার, ঐকার, এই কার চিহ্নগুলো নিয়ে, এবং সেগুলোকে আমরা ক্রম অনুযায়ী সাজাই বোর্ডে লিখেছি। একটা বর্ণকে ধরে আমরা কার চিহ্নটা আলোচনা করছি, এবং তার সাথে কি করেছি না, পুরোনো দিনে যে কার চিহ্ন ব্যবহার হতো সেই কার চিহ্নগুলোকেও আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এখানে লিখেছি র। র এর সাথে কিছু নাই, কোনো কার চিহ্ন নাই, তার মানে র এর সাথে কি আছে? অ আছে। এই অটার কোনো কার চিহ্ন আমরা পাইনি। এই অটার কোনো কার চিহ্ন আমরা পাইনি। এই র, যদি কোনো জায়গাতে র আছে, আমাদের মূলত এই কার চিহ্নটার প্রয়োজন হলো আজকে হঠাৎ করে কি কারণে না, আমরা বিসর্গ সন্ধি করছিলাম। বিসর্গ সন্ধি করতে গিয়ে আমরা দেখলাম যে কার চিহ্নের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। শুধু বিসর্গ সন্ধি না, প্রত্যেক ক্ষেত্রে শব্দ উচ্চারণের ক্ষেত্রে কার চিহ্নের একটা গুরুত্ব অবশ্যই রয়েছে। তাহলে র শুধু আছে, শুধুমাত্র র লেখা আছে, তার মানে কি না, এটা কার চিহ্ন, এখানে অকার আছে। তাহলে শুরুতে র আছে, তার সাথে অকার আছে, অ লিখলাম এই পাশে। এরপরে এইখানে রয়ে কি লিখেছি? আকার। আমরা পড়ছি, যখন পড়ি রাম, রয়ে আকার ম। তাহলে এখানে কি লিখেছি না, এটা হচ্ছে আয়ের কার চিহ্ন, এটা হচ্ছে আ, এই বর্ণটার কার চিহ্ন ওই আকারটা। এখানে তারপরে লিখেছি রয়ে হ্রস্বইকার, তাহলে হ্রস্বই যে বর্ণটা তার কার চিহ্ন এই হ্রস্বইকার। তারপরে লিখেছি রয়ে দীর্ঘইকার, রয়ে হ্রস্বকার লিখেছি, এবং লিখতেছি এখানে দুটা জায়গাতে আমি দু রকম লিখেছি। না এইটা ছিল কি না, এইটা ছিল পুরানো দিনের যে বানান বিধি বা বানান যুক্ত বর্ণের যে নিয়ম, সেইখানে এটা করা ছিল। এখন কি করা হয়েছে নতুন ইয়েতে না, নতুনে এইরকম র, তার নিচে হ্রস্ব উকার ব্যবহার করা হচ্ছে। ঠিক দীর্ঘ উর ক্ষেত্রে এটা আজকের দিনে আমরা ব্যবহার করছি, আগের দিনে আমরা কোনটা ব্যবহার করতাম? এইটা। এটা র এর সাথে কি দিয়েছি আমরা না, রি দিয়েছি। এর আগে আমরা আলোচনা করেছিলাম যেখানে দীর্ঘ রি আর দীর্ঘ লি বাংলা বর্ণমালাতে ছিল বলে আমরা দেখাইছি যে দীর্ঘ রি ছিল, দীর্ঘ লি ছিল। এটা কি করেছি? রয়ে একার, রয়ে একার। এটা কি করেছি? রয়ে ঐকার। এটা কি করেছি? রয়ে ওকার। এটা কি করেছি? রয়ে ওকার। এটা লিখেছি এখানে র বিসর্গ। একটা সময় ছিল বাংলা বর্ণমালা স্বরবর্ণের তালিকাতে একটা জায়গা ছিল যে এইরকম লেখা ছিল অ, অ, তারপরে বিসর্গ, অ তারপরে বিসর্গ। এইখানে শুধু লিখেছি র, আমি বলেছি শুধু র মানে কি আছে? অ, তারপরে বিসর্গ দিয়েছি, তার মানে এইটার এই রূপ এইটা। ক্লিয়ার? বিষয়টা খুব মজাদার। একটা সময় বাংলা বর্ণমালায় স্বরবর্ণের যে তালিকা ছিল সেইখানে অ বিসর্গ ছিল। আবার আমি শুরুতেই বলেছি যে কোন জায়গাতে র লেখা আছে মানে তার সাথে কি আছে? কার চিহ্ন হিসাবে অ আছে। আবার এইখানে র, তার সাথে বিসর্গ দিয়েছি, মানে ঠিক এইটারই পুনর্রূপ র এর জন্য ওইটা। আবার ছিল কি না, পরে আর একটা ছিল অ, অ অনুসার। এখন আমরা এই দুটাকে কোথায় পাই না, ব্যঞ্জন বর্ণের তালিকার শেষের দিকে, ব্যঞ্জন বর্ণের তালিকার একদম শেষ লাইনে। কিন্তু তখন এটা ছিল স্বরবর্ণের তালিকার শেষ লাইনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এটাকে পরিবর্তন করেছেন। আবার এখানে আমরা লিখেছি র, তারপরে 59। এইখানে বলেছি র, তার সাথে কিছু নাই, মানে কি আছে? ও আছে, অ কার আছে। তাহলে র 59 লিখছি, এটাও কি হয়েছে না, অ 59 এর সমতুল্য হয়েছে।